আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। কলিং সিন্ডিকেটের খলনায়ক দাতো আমিনকে ফেরত পাঠানো নিয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। মালয়েশিয়ায় 93 জন বাংলাদেশির বকেয়া বেতন পরিশোধে হাইকোর্টের নির্দেশ। এবং মালয়েশিয়ায় ই কমার্স প্রতারণায় বাংলাদেশি সহ চক্রের 790 জন আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা। এটা শুধুমাত্র আড্ডা নয়, এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিট আপ ডে। যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান, অথবা যারা এয়ার টিকেট, ভিসা, ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে। এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে, যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায়। তাই প্রতি সপ্তাহের এই কফির আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের অনুরোধে বেস্টিনেট কোম্পানির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম আব্দুল নূর ও তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণ প্রক্রিয়া বর্তমানে বুকিত আমান এবং ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যৌথভাবে পরিচালিত হচ্ছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসুন ইসমাইল জানিয়েছেন, বিষয়টি সরকার টু সরকার বা G2G এবং পুলিশ টু পুলিশ P2P ভিত্তিতে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, কয়েক মাস আগে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়। উভয় পক্ষই একমত হয়েছে বিষয়টি পুলিশ পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তিনি বলেন, আপাতত আমি এখানেই সীমিত থাকছি, এর বেশি কিছু বলতে চাই না। মন্ত্রী কুয়ালালামপুরে জাতীয় নিবন্ধন বিভাগ ও জাতীয় জনসংখ্যা ও পরিবার উন্নয়ন বোর্ডের মধ্যে পিসমেকার বডি নামের একটি পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। তবে সাইফুদ্দিন নাসুসুন স্পষ্ট করে বলেননি ঢাকা কর্তৃপক্ষ আমিনুল ও রুহুলকে প্রত্যর্পণের নির্দিষ্ট উদ্দেশ্য কি তা জানিয়েছে কিনা। গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া আবেদন পাঠানো হয়েছে যাতে আমিনুল ইসলাম এবং রুহুল আমিনকে গ্রেপ্তার ও হস্তান্তর করা হয়। অভিযোগে বলা হয়, তারা মানি লন্ডারিং, চাঁদাবাজি ও বিদেশি শ্রমিক পাচার কার্যক্রমে জড়িত। তবে সে সময় মালয়েশিয়া ঢাকার কাছে বিস্তারিত ব্যাখ্যা চায়। আটকাদেশের উদ্দেশ্য কি, প্রত্যর্পণের জন্য নাকি অতিরিক্ত তদন্তের জন্য? সাইফুদ্দিন বলেন, মালয়েশিয়া সরকারকে আগে জানাতে হবে আটকের উদ্দেশ্য আসলে কি, এটি কি তদন্তের অংশ নাকি প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ। মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই HSC বা সমমান পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। 2023 সালের নভেম্বরে মালয়েশিয়া পৌঁছানোর পর কাজ না পাওয়া 93 জন কর্মীকে তাদের মোট বকেয়া বেতন বাবদ 7,60,000 রিঙ্গিত পরিশোধের জন্য নিয়োগ প্রতিষ্ঠান একর ইনোভেশন SDN BSD-কে নির্দেশ দিয়েছে আদালত। কর্মীদের পক্ষে মামলা লড়া দুই আইনজীবী জোয়াকিম জেভিয়ার ও সাইহান নাদা পুটুচেয়ার জানান, এর রায়ে ভুলভাবে ফোন বিল, থাকার জায়গা, সরঞ্জাম ও পরিষ্কার পরিচ্ছন্নতার খরচের বাবদ 1,20,000 রিঙ্গিত অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার পূর্বে শ্রম আদালতের দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখে ঐতিহাসিক রায় প্রদান করে হাইকোর্ট। বিচারপতি নারকুনাভাতি সুন্দরেসান তার রায়ে স্পষ্ট জানিয়েছেন, নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের সংরক্ষিত শ্রমিকের দল হিসেবে গণ্য করতে পারেন না। এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল। চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও শ্রমিকদের সংরক্ষিত শ্রমিক হিসেবে গণ্য করার তীব্র সমালোচনা করে বিচারক বলেন, শ্রমিকরা যতক্ষণ কাজ করবে না ততক্ষণ বেতন পাবে না, এই যুক্তি গ্রাহ্য নয়। বিচারপতি আরও বলেন, এসব কর্মীরা মালয়েশিয়া পৌঁছানোর তারিখ থেকে বেতন পাওয়ার অধিকারী। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ই কমার্স প্রতারণায় মালয়েশিয়ায় প্রায় 54.1 মিলিয়ন রিঙ্গিত ক্ষতি রেকর্ড করা হয়েছে। অনলাইন প্রতারণায় এই ক্রমবর্ধমান প্রবণতা এখন দেশ জুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক রুশদি মোহাম্মদ ইসা এক বিবৃতিতে জানিয়েছেন, এই অপরাধ দমন করতে JSJK এর গোয়েন্দা অভিযান শাখা 2 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত অপারেসি মেরপাতি খাস বিল নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল ই কমার্স ভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণার সঙ্গে জড়িত বিভিন্ন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যাদের ভূমিকার মধ্যে ছিল প্রতারণার অর্থ গ্রহণে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করা, ATM কার্ড সরবরাহ, টাকা উত্তোলন সহ নানা বেআইনি কার্যক্রম। এ সময় এই অভিযানের আওতায় 790 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও কল সেন্টার পরিচালনা সহ সর্বমোট আটক করা হয় 820 জনকে। এদের মধ্যে 660টি মামলা খোলা হয়েছে। এই সিন্ডিকেট কার্যক্রমে 11.6 মিলিয়ন রিঙ্গিত ক্ষতির তথ্য রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে সর্বোচ্চ মালয়েশিয়ান ছাড়াও বিভিন্ন বিদেশি নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন, তাদেরকেও গ্রেপ্তার করা হয়।